হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডের পাওয়ার কাপল আরবাজ খান এবং মালাইকা আরোরা খানের রাস্তা এখন আলাদা হয়ে গিয়েছে। 18 বছরের এই বিবাহিত জীবন এই দুই স্টার কাপল শেষ করে দিয়েছে। তো এই ডিভোর্সের জন্য বি টাউনের ইশাকজাদে অর্জুন কাপুরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এমন কি হলো যাতে আরবাজ এবং মালাইকা ডিভোর্স নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? চলুন জানা যাক এই ঘটনার পেছনের কাহিনী। এই ঘটনা তখনের সময় যখন অর্জুন কাপুর বলিউডে ডেবিউ করার আগে সলমান খানের আন্ডারে ট্রেনিং নিচ্ছিলেন। তার সাথে সাথে সলমান খানের বোন অর্পিতা খানকেও ডেট করছিলেন। কিন্তু যখন অর্পিতা জানতে পারে যে অর্জুন কাপুর তার ভাবি মালাইকা আরোরা খানের জন্য চিট করছেন তাকে, তখন তিনি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিলেন। অন্যদিকে ফেমাস ক্রিটিক্স রাজীব মাসান্তের ব্লগ প্লিজ টু প্লে টয় বয়কে কে ভুলতে পেরেছে, যেখানে রাজীব লিখেছেন একজন প্রডিউসারের ছেলে যে কিনা তার অভিনয় জগতে পা রাখার জন্য একজন বড় সেলিব্রিটির স্ত্রীর সাথে প্রেম করছেন, তো অন্যদিকে সেই সেলিব্রিটির ছোট বোনের সাথেই তার কিছুদিন আগে প্রেম ছিল। এই কথা আরবাজ খানের কানে যাওয়ার সাথে সাথেই তিনি সলমান খানকে জানান এবং খান পরিবারে অর্জুনের এন্ট্রি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনা এত দূর গড়িয়েছিল যে সলমান খানের বাবা মা সলিম খান এবং সালমা খানও এর মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিলেন আর অর্জুন কাপুরকে মালাইকার থেকে দূরে থাকার জন্য বলেন। এরপর থেকেই আরবাজ এবং মালাইকার মধ্যে এই বিষয়টি নিয়ে রোজ ঝগড়া হওয়া শুরু হয় এবং ফাইনালি মালাইকার ডিভোর্স নেয়ার সিদ্ধান্ত নেয়। অর্জুন কাপুরকে তার বাবা বনি কাপুরও মালাইকার কাছ থেকে দূরে থাকার জন্য বলেছিলেন, কিন্তু বি টাউনের ইশাকজাদে মালাইকার কাছ থেকে বেশি দিন দূরে থাকতে পারেননি। কিন্তু 2016 সালের মে মাসের সেই রাত কেউ কিভাবে ভুলবে, যখন তাদের দুজনের সম্পর্ক সবার সামনে চলে এসেছিল। একটি খবর আসে এবং সকল মিডিয়া ফটোগ্রাফাররা মালাইকার অ্যাপার্টমেন্টের নিচে গিয়ে পৌঁছায়, কিন্তু কেউ ক্যামেরা বের করেনি, কারণ অর্জুন কাপুর যাতে পালিয়ে না যেতে পারে। এবং তারপরে অর্জুন কাপুর এসে পৌঁছায়। প্রথমে তার ড্রাইভার বের হয়ে দেখেছে যে কোনো ফটোগ্রাফার ক্যামেরা বের করেছেন কিনা। তারপর অর্জুন মালাইকার অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। এখন অবস্থা কিছুটা এই রকম যে তাদের দুজনকে প্রায় সব সময় একসাথে স্পট করা হয়। এখন দেখার বিষয় এটাই যে তাদের সম্পর্কের কোনো নাম দেয়া হয় নাকি সম্পর্কের দি এন্ড হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনার কি মতামত মালাইকা আরোরা খান এবং অর্জুন কাপুরের এই লিভিং রিলেশনশিপস নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।